শাজাআত সালেহ, হিকমত লুত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবরা আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকালা ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। 20টা নবীর গুণ ঢুকায়া দাও। সাথে সাথে 20 জন নবীর গুণ ঢুকায়া দিল। জিজ্ঞাসা করলো, আরে আলহাম আসলো, পয়গম্বর তো 20 জন না, নবী রাসূল তো 20 জন না, লক্ষাধিক নবী রাসূল, তাদের গুণগুলো ঢুকায়া দাও। সাথে সাথে তাদের গুণগুলো ঢুকায়া দিল। বলতেছে চতুষ্পদ জানোয়ার এবং হিংস্র প্রাণী পাখির ভালো গুণটা পর্যন্ত আমার হাবিবের ঢুকায়া দাও। ঢুকায়া দেওয়া হইল। ওই সময় বলল, হ্যাঁ হ্যাঁ নবীজি, আপনি তো মনে করতেছেন আপনাকে কি দিছি, আরে দুনিয়ায় যা দিছি তার চাইতে বেশি আপনাকে দিছি। পৃথিবী যা দিয়া সাজাইছি শুধু আপনার থেকে বর্ণনা নিয়া নিয়া সাজাইছি। আপনার মুস্কি হাসি দিয়া আমি আল্লাহ তাআলা চন্দ্রকে সাজাইছি। আপনার চুল দিয়ে আমি আল্লাহ তাআলা আবরণ দিয়া দিছি। আপনার মুখের হাসি দিয়া আমি সবকিছু দিছি। আপনার আনন্দের দিন আসবে, মুস্কি হাসিটা আপনার পৃথিবীতে বাইসা উঠে। আপনার হাঁটা দিয়ে আমি আল্লাহ তাআলা জমিনকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য ফিকির কইরা দিছি। আপনার প্রত্যেকটা অঙ্গ থেকে আমি দুনিয়া সাজাইছি। সুতরাং আপনি গাবরান কিসের লাইগা? যা দিছি আপনাকে তা আদমকে দেই নাই, যা দিছি আপনাকে তা নূহকে দেই নাই, যা দিছি আপনাকে তা শীষকে দেই নাই, যা দিছি আপনাকে তা ইউসুফকে দেই নাই, যা দিছি আপনাকে তা দানিয়ালকে দেই নাই, যা দিছি আপনাকে তা ইলিয়াসকে দেই নাই, তা জাকারিয়াকে দেই নাই। হায় হায়, এই জন্যই তো বললেন সুন্নত মেরে পেশ নজর কলবো মে আল্লাহ, রৌসা মেরে আঁখো মে হায় কাবা মেরে দিল মে। গাজীপুরের মুসলমান, ওই নবী যে কেমন ছিল আমাদের জন্য আপনাদের দিলে বুঝাবো তো বুঝাবো কি কইরা? আজকে যদি লং টাইম হইতো তাহলে প্রত্যেকের দিলের মধ্যে বুঝাইয়া দিতাম ওই পয়গম্বর আমাদের জন্য কি করছে, ওই পয়গম্বর আমাদের জন্য কি করছে। যে সাহাবী সরাসরি পয়গম্বরকে দেখা কালেমা গ্রহণ করছে, হানজালা নাম ছিল। হানজালা নামটা 3 দিন ধরে, 4-5 দিন ধরে হানজালা নামের বিষয়ে খুব কাঁদতে হয়েছে আমাদের। 3-4 দিন ধরে হানজালা নাম এবং হানজালার জন্য আজকে 3-4 দিন ধরে ঘুম নাই, আজকে পর্যন্ত ঘুম নাই। একজন হানজালার জন্য, শুধু হানজালা একজন ব্যক্তির জন্য ঘুম নাই। ওইটাই বইলা নেই হানজালা ছিল কেমন। নবীকে দেইকা স্বচক্ষে দেইকা কালেমা গ্রহণ করছে। জিহাদ শুরু হয়ে গেছে। জিহাদ যখন শুরু হয়ে গেছে নবীজি অনুমতি দিয়া দিছে। জিহাদের সময় হয়েছে, তোমার বাসর রাত্র হয়েছে, যাও তুমি বাসরটা করো আগে। নবীজির অনুমতি পায়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে ঢুকছেন। ওই সময় আওয়াজ আসছে একটা, কানের মধ্যে এমন একটা দুর্বাক্যের আওয়াজ আসছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা শুনতে দেরি, ওই সময় কাটতে নামতে দেরি নয়, ওই সময় যুদ্ধের পোশাক গুলো পরিধান করলেন তো করলেন। বিবি ডাক দিয়ে বলতেছেন, আপনার বতনটা দয়া যান, শরীরটা দয়া যান, শরীরটাকে মুইসা যান। বলতেছে আসরের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তোরা তো স্বচক্ষে দেখা নিছিলি নবীকে, নবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তুই হানজালা দুনিয়ার মধ্যে করছস কি? তুই তো আনন্দে কাটাইছস বাসর রাত। আমি আল্লাহর দরবারে জবাব দেব কি কইরা? ওই উম্মতি হিসাবে দাঁড়াবো কি কইরা? ওই কথা বলতে দেরি, ওই সময় হানজালা তরবারি নিয়ে দৌড়তে দেরি নয়। তার বিবি পিছনে বলতেছেন, স্বামী বতনটা দয়া যান, শরীরটা দয়া যান। জিহাদের ময়দানে ঢুকছেন, ঢুকতে দেরি, সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে বট দিয়ে উঠে বলেন, আমি শহীদ হই নাই, আমি আছি, তুমি জিহাদ চালায়া যাও তোমরা। ওই কথা শুনতে দেরি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে নবীজির চেহারা দেখে মুস্কি হাসি দিতে দেরি হয় না, হাসি দিতে দেরি
পিছন দিয়ে এক কাফের বর্ষা দিতে দেরি হয় না, বর্ষা দিতে দেরি, হানজালা জমিনে লুটায় পড়তে দেরি হয় না, জমিনে পড়তে দেরি, দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হয় না। হায় হায় হায়, ওই সময় জিহাদ শেষ হয়ে গেছে, একটা বিশাল বিজয় হয়ে গেছে ইসলামের। বিজয় হওয়ার পর সকলের শহীদদের লাশ যখন গণনা হইতেছে, একজন মহিলা পাগলের মতো হয়ে ধরতেছেন, নবীজি আপনি সকলকে গোসল ছাড়া কবরের মধ্যে নামাইবেন, কিন্তু একজন ব্যক্তি রয়ে গেছে, আমার স্বামী হানজালাও এসেছিল জিহাদের ময়দানে। আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, হাসরের ময়দানে আমার স্বামী জবাব দিবে, তো দিবে কি কইরা? নাপাক অবস্থায় ছিল। আমি বারবার বলছি, তিনি তো আজকে ওই গণনার মধ্যে আপনি কবর দিয়া দিবেন, গোসল থাকবে না, আপনি গোসল করাই না দেন। নবীজি পেরেশানি হয়ে গেছে, সাহাবী তো আমি ছুটি দিয়েছিলাম, এই সাহাবীকে পেরেশানি হয়ে গেছে। সাহাবাই কেরামদেরকে বললেন, নবীজি ডাক দিয়া বললেন, সাহাবারা তোমরা আমার হানজালার লাশটাকে কুইজা নিয়ে আসো, শহীদের লাশটাকে কুইজা নিয়ে আসো। প্রায় অনেকক্ষণ পর্যন্ত লাশটাকে খুঁজলেন, খুঁজতে দেরি, কিন্তু লাশ পাইতে পারে না। বললেন কি, লাশ পাবো তো পাবো কি কইরা, লাশই তো নাই, মনে হয় হানজালা আসে নাই। বিবি বলতেছে 100% আসছে, সরাসরি জিহাদের ময়দানে আসছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যেই প্রতিভা নিয়ে আসছে, শহীদ হওয়ার প্রতিভা নিয়ে আসছিল, শহীদ হয়ে গেছে। নবীজি চিৎকার দিয়া বলছেন, আল্লাহ, কাফেররা মনে হয় নিয়ে গেছে। কাফেরদেরকে ডাক দিয়া বললেন, যে যেটাই করতে পারো আমার হানজালার লাশটা দিয়া যাও, অন্তত পক্ষে আমি লাশটাকে দেখি এবং আল্লাহর দরবারে লাশটাকে নিয়ে আমি দোয়া করি। ওই কথা বলতে দেরি, এলহাম আসতো, হাবিব আপনি আসমানের দিকে নজর করেন, মন ঘাবড়াবেন না, কাঁদবেন না, আসমানের দিকে নজর করেন। নবীজি আসমানের দিকে নজর করলেন, আসমানের দিকে নজর করতে দেরি, ওই সময় আল্লাহ তাআলা সকল পর্দাগুলো ছুটাইয়া দিবেন, পর্দা ছুটাইতে দেরি, ওই সময় নবীজি ছায়া দেখে জান্নাতের হুরের আদর কইরা কইরা হানজালার লাশটাকে গোসল করাইতেছেন। কিছুক্ষণ পরে নবীজিকে বললেন, এবার জমিনে তাকায় দেখেন। জমিনে ফিরলেন, ফিরে দেখে হানজালার লাশ, শহীদি লাশ, গোসল করানো লাশ জমিনের মধ্যে পয়রা রয়েছে। ওই সময় বলতেছেন সাহাবাই কেরামদেরকে, সাহাবারা যাও আমার হানজালার লাশটাকে নিয়ে আসো। হানজালার লাশ যখন নিয়ে আসে, ওই সময় রিওয়ায়াতে আসছে বুখারীর, লাশ যে সাহাবাই কেরামগণ নিয়ে আসতে গেছেন, দেখতেছে ওই লাশ থেকে এখন পর্যন্ত জান্নাতি পানি বাহির হইতেছে, জান্নাতি খুশবু বাহির হইতেছে। সুতরাং ওই জান্নাতি খুশবু বাহির হইল তো হইল কি কইরা? নবীজি বলে, গান কি পাইতেছো? সাহাবারা বলতেছে, পাবো না তো পাবো না কেন, এরকম গান আর খুশবু তো আমরা দুনিয়াতে দেখি নাই। বলতেছে, হানজালাকে এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করছে, জান্নাতি হুরদেরকে দিয়ে আসমানে গোসল করায়া দিবেন, এবং কি শেষ পর্যন্ত জান্নাতি খুশবু শহীদি মর্তবা দিয়া খুশবু দুনিয়ার মধ্যে সেন্ট লাগায় আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করছে। সুবহানাল্লাহ। এই জন্য বইলা নিছেন, নবীজি আপনি গাবরান কিসের লাইগা? আপনাকে তো সাধারণ কোনো কিছু দেই নাই, যা আদমকে দেই নাই, যা নূহকে দেই নাই, যা শীষকে দেই নাই, যা দানিয়ালকে দেই নাই। এই জন্যই বইলা নিলেন, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিজা ইসাক, ফাসাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ। আর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা জুলেখা পাগলই না হইছিল, প্রেমেই না পড়ছিল, মন্ত্রী ম্যাজিস্ট্রেটের বউ হাতেই না কাটছিল ফল কাটার বদৌলতে, কালেমা তো গ্রহণ করে নাই। কিন্তু হাবিব, আমি আপনাকে এমন চেহারা দিছি, আমি আপনাকে এমন সৌন্দর্য দিছি, আপনার চেহারা দেখতে দেরি, মানুষ কালেমা পড়তে দেরি হয় না। হায় হায় হায়, কোনাবাড়ির মানুষ, আমি আপনাদেরকে বুঝাবো কি কইরা? এই প্রতিকূল পরিবেশের মধ্যেও নবীওয়ালা আশেক আপনারা এখানে বসছেন। আশা করি খালেদ সাইফুল্লাহ, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আসার আগেই মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। যে পরিস্থিতি বোঝা যাচ্ছে, দিনওয়ালা মানুষ, গাজীপুরের মানুষ, রাসূলের আদর্শওয়ালা মানুষ,
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওই আয়াতে কারিমার মধ্যে এখনো যাই নাই। আয়াতের শানে নুজুল হলো একটা সংক্ষেপে যেটা বোঝা যায়। আল্লাহ তাআলা বললেন, নবীজি আমি আপনাকে এমন উম্মত দিছি যে উম্মত কোন পয়গম্বরকে দেই নাই। সুতরাং আপনি যখন সুপারিশ করবেন, আমি সুপারিশ না মাইনা করব তো করব কি, মানতে হবে বাধ্য হয়ে। সুতরাং জান্নাতের মধ্যে যেন আপনার প্রত্যেকটা উম্মত স্থান বানাইতে পারে, আপনার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতের বাসিন্দা হইতে পারে, এই জন্য আমি ওই আয়াত নাজিল করছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও নবীজি আপনি জানায়া দেন, ও হাবিব আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন এই কথা, দুনিয়ার কোন কাজ যদি কেউর সাথে ভুল কইরা থাকে, কোন রেঞ্জ যদি নিয়ে থাকে, তাহলে দুনিয়ারটা যেন দুনিয়ায় মীমাংসা কইরা নেয়। কাউকে যদি কষ্ট দিয়া থাকে, দুনিয়ারটা যেন দুনিয়ায় মীমাংসা কইরা নেয়। কাউকে যদি হাত দ্বারা কষ্ট নেয়, দুনিয়ারটা দুনিয়ায় যেন মীমাংসা কইরা নেয়। আল্লাহ তাআলা জানায়া দেন, ওই নবীর উম্মত আপনার উম্মতকে আমি হাসরের ময়দানের মধ্যে সহজ করার জন্য ওই আয়াত নাজিল করছি। ওই আয়াত নাজিল হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এটা বিদায় হওয়ার 9 দিন আগে সর্বশেষ আয়াত ওইটা নাজিল হয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এটা বিদায় হওয়ার 9 দিন আগে ওই আয়াত নাজিল হয়েছে। এই সময় নবীজির চেহারা কেমন ছিল? নবীজির শরীর ব্যথা ছিল, নবীজির জ্বর ছিল, শরীরের মধ্যে শরীর ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, অবস্থা ভালো ছিল না, বিছনা থেকে উঠতে পারেন না। ওই আয়াত নাজিল হইতে দেরি ফাতেমা ওই সময় বসে রইছেন, বসে দেখা বলতেছেন, বাবা আপনার চেহারা এমন ভাবে গামতেছে, বিষণ্ণ চেহারা হইল তো হইল কি কইরা, এরকম চেহারা তো আর কখনো আমি দেখি নাই, এরকম চেহারা কিসের জন্য হইল? নবীজি ওই কথা শুনতে দেরি সঙ্গে সঙ্গে ওই মাথা ব্যথা নিয়া, শরীর ব্যথা নিয়া নামাজ ওই সারা দিয়া পড়েন, তখন উইটা গেছেন, ওইটা নববীর দিকে দৌড়াইতেছেন। তখন বলতেছে, এমন কোন সাহাবী আছো, জলদি চলে আসো নববীর মধ্যে, মসজিদে নববীতে আমার কাছে কে কি কোন জিনিস পাওনাটা আমি বুঝায় দেব। যদি কার হাতে আমি কাউকে হাত দ্বারা কষ্ট দিয়া থাকি, তাহলে আমার হাত দ্বারা ওই কষ্টটা নিয়ে নাও, আপনার হাত দ্বারা কষ্ট নিয়া দুনিয়ারটা যেন দুনিয়ায় মীমাংসা হয়ে নেয়। কেননা হাসরের ময়দান তো সাধারণ কোনো ময়দান হবে না, যেই ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। কঠিনতম কঠিন ময়দানের মধ্যে পেরেশান হয়ে যাবে। যার গুনার ভার যেমন হবে, সূর্য তার উপরে ততই নামতে থাকবে। যার গুনার ভার যেমন হবে, গুনাহগারের মানুষ আজকে স্মরণ কইরা নেন, রাত্র সজাগ তাইকা তাইকা চিটিং করতে পারেন বন্ধুর সঙ্গে। আল্লাহ যদি ওই দিন জিজ্ঞাসা করে, হায় হায় যুবক আমি বুঝাবো তো বুঝাবো কি কইরা, গাজীপুরের মুসলমান এই জন্য বইলা নেই, আপনি যখন আপনার ভাইয়ের লাশ নিয়ে কবরের মধ্যে যান, জানেন আপনার ভাই কি বলতে থাকে? আপনার বাবার লাশ নিয়ে যখন আপনি কবরের মধ্যে যান, আপনার বাবা ওই কথা বলতে থাকে যে, সন্তান তুই মনে করতেছিস আমাকে নিয়ে তুই কবরের মধ্যে আসতেছিস, বিলকুল এটা কখনোই নয়। আমি তোকে আমি আমার কবর চিনাইতেছি, আমি তোকে কবরটা চিনাইতেছি। যেন ওই কবরটা কেন চিনাইতেছি? সন্তান এই পর্যন্ত তুমি বড় হইছ, প্রত্যেকটা হরফ আমি তোমাকে শিক্ষা দিছি, কেমন ভাবে হাঁটতে হবে এটা শিক্ষা দিছি, কেমন ভাবে বলতে হবে এটা শিক্ষা দিছি, প্রত্যেকটা জিনিস আমি তোমাকে শিক্ষা দিছি। সুতরাং শেষ পর্যন্ত আমি মৃত্যুবরণ করার পরেও যখন আমার লাশ তোমার কাঁধে, আমি একটা শিক্ষা তোমাকে দিতেছি, ও সন্তান, ও বাবা তোমাকে একটা শিক্ষা আমি দিতেছি, ছোট থেকে এই পর্যন্ত শিক্ষা দিয়ে আসছি, মরার পরেও আমার বাবা আমাকে শিক্ষা দেয়া যায়, মরার পরেও আমার মা আমাকে শিক্ষা দেয়া যায় যে সন্তান
শেষ পর্যন্ত শিক্ষা হলো ওই কবরে তুমি আমাকে নিয়ে আসতেছো না, আমি তোমাকে কবর চিনায় নিয়ে যাইতেছি। আমি আজকে যাইতেছি, কালকে তোমার আসতে হবে ওই কবরে। সুতরাং আমি প্রস্তুতি যতটুকু নিলাম, তুমি যেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে ওই কবরে আসতে পারো। সন্তানকে বুঝায় নেয়। হায় হায়, আমার তো ওই সময়ের কথা মনে হয়ে যায় যখন আর্জেন্টিনার ব্রাজিলের খেলার সময় বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আজকে আমি উঠতে পারি কিনা, ব্রাজিলের খেলাটা চইলা যাবে, ম্যারাডোনার খেলাটা চইলা যাবে, মেসির খেলাটা চইলা যাবে, আমাকে কিন্তু নিশ্চিত আজকে ডাক দিতেই হবে। হায় হায়, বন্ধু ওই দিন জাগ্রত হয়া তোমাকে ডাক দেওয়ার জন্য যায়। যুবক, তুমি চিন্তা করো, যে আল্লাহ তোমাকে সবকিছু দিছে, যে আল্লাহ তোমাকে মেধা দিছে, যে আল্লাহ বুদ্ধি দিছে, ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করছে। তুমি কি একদিন তোমার বাবাকে বলছো